মুখ্যমন্ত্রীকে নিদান দেয় আমরা আছি, আজকে নাক গেছে, কাল অন্য কিছু যাবে। দেখুন, আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করেন, তাদের আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ভাড়া করা নোবেল এনেও দেওয়া হবে। হেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাসীর কাছে একটা অত্যন্ত গর্বের, বোধহয় সেই আশ্বাস, সেই বিশ্বাস এবং সেই ভরসায় কেন্দ্রীয় নেতৃত্বের সবাই একমত হয়ে অন্য কাউকে না বেছে এই কঠিন সময় শ্রমিক ভট্টাচার্যের মতো বাগ্মী, যুক্তিবাদী, শিক্ষিত মানুষকেই বেছেছেন। বোতলের প্রবলেম, সঙ্গ পাল্টানো উচিত। ফলত এই হিসেব তারা দিতে পারছে না কেন্দ্র সরকারের কাছে। প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। এবার খোলা মাঠে ছেড়ে দিয়ে দেখুন, রক্তারক্তি কাণ্ড ঘটবে। নিশ্চয়ই আপনাদের পাড়ায় সবাই ডবল ডবল চাকরি পেয়ে গেছে। মানে সকালবেলা হয়তো কর্পোরেশনে চাকরি করছে, বিকালবেলা হয়তো স্কুলে বৈধ আর অবৈধ হোক চাকরি করছে। এমন কাউকে দেখেছেন দুটো চাকরি করছে ডাবল ডাবল? নেই তো। প্রবীণের অভিজ্ঞতা এবং নবীনের এনার্জি, এই দুটোকে পাঞ্চ করে নিয়ে এই মনস্টারকে বধ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। দেখুন তো, তার মানে শহীদদের উপরে কোনো শ্রদ্ধা নেই। আসলে এটা ভোট লুটের পুজোর খুঁটি পুজো, এটা তো লোকের কাছে স্পষ্ট। পশ্চিমবঙ্গের প্রচুর লোকজন এটাকে ডিম ভাত দিবস বলে। যাক, সে কথা। ওই মঞ্চে বসে আগামীতে কিভাবে ভোট লুট করা হবে, ভোট লুণ্ঠনকারী কারা, তাদের একটা প্রাক সভা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে লাগাতার মিথ্যাচারের কথা বলা হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে চোর এবং জোচ্চোর বা চুরি এবং জোচ্চুরিকে সমর্থন করা বেশ কিছু মানুষ এসে জড়ো হন। তবে একদিনে আমি 21শে জুলাই যেখানেই হোক না কেন আদালতের নির্দেশে এবার থেকে নাকি আর ওখানে হবে না, মানুষের জনজীবন অফিস কাছারিকে বন্ধ করে এই ব্রিগেড প্যারেড বা অন্যান্য যে মাঠগুলোতে জনসভা হয় সেখানে হবে, এমনটাই নির্দেশের কথা শোনা যাচ্ছে সম্মানীয় হাইকোর্টের। এবং এবারের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সকাল 8টার আগে, মানে অফিস টাইম, যেখানে মানুষ রুজি রুটির জন্য পেটে ডাল ভাত জোগাড় করবার জন্য ওই ধর্মতলা চত্বরে কাজে যায়। সবার তো আর তৃণমূলের মতো কপাল নয় যে অন্যের মানুষের ঝেড়ে নিজেরা বিরিয়ানি খাবো। সবাইকে ডাল ভাত জোগাড় করতে গেলে অফিসে যেতে হয়। তো তাই সকালবেলা 8টা অবধি তারা পায়ে হেঁটে ঢুকতে পারবেন ওই চত্বরে, আর না হলে এই 11টার পরে। সুন্দর নিয়ম, ভালোই হয়েছে। তো যাই হোক, ওখান থেকে মিথ্যাচারের বন্যা বইবে। এবার মিলিয়ে দেখে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কুণাল ঘোষ এবং এই চন্দ্রিমা দেবীরা যে মিথ্যে কথা বলছেন সেটাকে নিয়েই, যে নরেন্দ্র মোদীজি বাংলা ডেভেলপমেন্ট করবার জন্য দুর্গাপুরের মতো শিল্পনগরীতে এসে, যে শিল্পনগরী সত্যি আমাদের গর্ব ছিল। পশ্চিমবঙ্গ একটা সময় ভারতবর্ষের শিল্প থেকে, বাণিজ্য থেকে যা আর্থিক সঞ্চয় হতো তার 30%-এর কাছাকাছি পশ্চিমবঙ্গের থেকে যোগান দেওয়া হতো। সেই যে ইতিহাস, তোলাবাজির জন্য, দাদাগিরির জন্য এই যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়া, তার বাইরে যে সচল করার কথা বলছেন এবং নানাবিধ হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কথা বললেন, যেগুলো ইমিডিয়েটলি চালু হবে যাতে বেকার সমস্যা অনেকটা নিরসন হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বেকার কি ভারতবর্ষের বেকারের মধ্যে পড়ছে না? তারা বলছিল নাকি বেকার কমছে না। পশ্চিমবঙ্গে তৃণমূলের চুরি জোচ্চুরি অপশাসনের জন্য যদি বেকার বাড়ে, তাহলে এটা কি ভারতবর্ষের বেকার বাড়া হলো না? ভারতবর্ষের বেকারত্ব মেটাবার দায় শুধুমাত্র বিজেপি সরকারের। আর ভারতবর্ষে চুরি জোচ্চুরি করে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ বেকার জন্ম দেওয়ার বিরাট অধিকার পেয়ে গেছে তৃণমূল। তারা বেকারের জন্ম দেবেন, আর সেই বেকারত্ব মেটাবার একমাত্র দায়
হয় তৃণমূলের চুরি সিন্ডিকেট, নালে পশ্চিমবঙ্গ থেকে দূর হটো, পরিযায়ী কর্মচারী বা শ্রমিক হয়ে অন্য রাজ্যের ঘাড়ের ওপরে চাপো। এ তো হতে পারে না। তো যাই হোক, বিভিন্ন রকম যে পদ্ধতিগুলোর কথা উঠে আসছে, দেখবেন যে 21শে জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কুণাল ঘোষদের শিখিয়ে দেওয়া কথা, মিথ্যা কথা মেনেই তিনি বলবেন আমাদের যা পাওনা গন্ডা অধিকার দিল না, অথচ বলছে নাকি কোটি কোটি টাকা উন্নয়ন হবে। তৃণমূলের যে পাওনা গন্ডা সেটা মানুষের হয়ে পাওনা গন্ডা। সেই পাওনা গন্ডার প্রত্যেকটি হিসেব বারবার কেন্দ্র সরকার চেয়েছে, কিন্তু সেই হিসেবের মধ্যে অগাধ ভেজাল রয়েছে। তাই তৃণমূল হিসেব সাবমিট করতে পারছে না। ক্যাগ সিএজি রিপোর্টে সেটা ধরাও পড়েছে। এ তো মামার বাড়ির টাকা নয়, মামার বাড়ির আবদারের মতো। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সমস্ত কিছু, নানান প্রকল্পের টাকা কেন্দ্র সরকার ডিরেক্টলি মানুষের অ্যাকাউন্টে দিতে পারে না। কিছু কিছু বিষয় পারেন। যখন কেন্দ্র সরকার অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মানুষের অ্যাকাউন্টে ডিরেক্টলি সুবিধে দিয়ে দেন, তখন তৃণমূল রেগে যায়, কারণ ভুয়ো নাম ঢুকিয়ে ঝাড়তে পারছে না। ঠিক তখনই তৃণমূলের জন্য যে যে পদ্ধতি আরোপ করা উচিত বা যে কোনো সরকারের উপরে, এক্ষেত্রে বিভিন্ন রকম গরিবদের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে গরিব মানুষ, প্রান্তিক মানুষদের জন্য তারা বলেন যে আপনার রাজ্যে এই ক্ষেত্রে কত গরিব মানুষ রয়েছে, তাদের জন্য কেন্দ্র সরকার টাকা পাঠাবে, আপনার নামের লিস্ট দিন। 50% ভুয়ো লিস্ট তৃণমূল গুঁজে ওই টাকা পঞ্চায়েত সিস্টেম থেকে ক্যাশে বার করে নিজেরা পার্টি ফান্ডে ঢোকায় এবং নেতারা চুরি করে। ফলত এই হিসেব তারা দিতে পারছে না কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকার একটা পদ্ধতি, ওটা কারুর পৈতৃক সম্পত্তি নয় যে তৃণমূল যা খুশি তাই সরকারি কাজে ব্যবহার করবার টাকা এলো, মানুষকে দেবার টাকা এলো, সেই টাকা আমরা চারজনে মিলে খেয়ে নিলাম, আর বিল দিচ্ছি মানুষকে দিয়েছি, নাম দিতে পারছি না, টাকা পাঠাবেন কি করে? ফলত জব কার্ড থেকে শুরু করে নানাবিধ কাজে তৃণমূলের দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গের মানুষের হেনস্থার শেষ নেই। প্রধানমন্ত্রী সভা থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে দেশের আইন ন্যায় সংহিতাকে মেনে নিয়েই এই রাজ্যে যে অনুপ্রবেশ ঘটেছে, বাংলাদেশি বা রোহিঙ্গাদের যাদের অনুপ্রবেশ ঘটেছে, যারা এদেশের নয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং যে বারবার বিজেপি নেতারা তারা বলছেন যে তৃণমূলের ভোট ব্যাংকিং এর বড় অংশই হচ্ছে এরা। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিং এর সভা থেকে পরিষ্কার বলেছেন যে 26-এ তৃণমূল ফিরছে, আগামী দিনে বাংলা আমাদের কাছে আছে বা থাকবে, আগামী দিনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে দিল্লিও দখল করব, 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে তা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে, এটা মাথায় রেখে দিন। তাহলে কার দল ভারী বেশি, কি মনে হয়? দেখুন, আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করেন, তাদের আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ভাড়া করা নোবেল এনেও দেওয়া হবে। যদি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত আজগুবি কথা বিশ্বাস করেন, যা অবশ্যই চোরেদের মঞ্চ থেকে চোরেদের নেত্রী হিসেবে একজনের বলাটা চোরেদের প্রতি মহান একটা দায়িত্ব, তা তিনি করেছেন। কোনো সুস্থ মানুষ এ কথায় বিশ্বাস করছে না। যারা চুরি করেন বা চুরিতে প্রশ্রয় দেন বা চুরি হতে দেখলে যাদের ভালো লাগে, তারাই কথা বিশ্বাস করতে পারেন। কিন্তু নিরপেক্ষ সংবাদ মাধ্যম যারা সত্যি খবর করবার জন্য ক্রমাগত মিথ্যে পুলিশের কেস খায় বা জেলে যায়, তো তাদের মধ্যে নিশ্চয়ই আপনারাও হয়তো পড়েন। প্রত্যেকেই যখন পড়েন, আপনারা বাদ যাবেন কেন যখন সত্যি খবর করেন? তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে তৈরি করা 1,500 কেজির বাচ্চা সেটা বিশ্বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবল চাকরি, সেটাও নিশ্চয়ই আপনারা বিশ্বাস করে ফেলেছেন এতদিনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথা, কেন্দ্র না টাকা দিলে আমরা নিজেরাই চালিয়ে নেব, তিনি এবং তার ভাইপো দুজনেই বলেছিলেন, এটাও নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেছেন। নিশ্চয়ই আপনাদের পাড়ায় সবাই ডবল চাকরি পেয়ে গেছে। মানে সকালবেলা হয়তো কর্পোরেশনে চাকরি করছে, বিকালবেলা হয়তো স্কুলে বৈধ আর অবৈধ হোক চাকরি করছে। এমন কাউকে দেখেছেন 2টো চাকরি করছে ডাবল? নেই তো। তো যাই হোক না কেন, হেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাসীর কাছে একটা অত্যন্ত গর্বের, যে এত বয়সে চলে এসে শীততাপ নিয়ন্ত্রিতভাবে যিনি ধরা পড়ে যাচ্ছে জেনেও
মিথ্যে কথা বলবার একটি নেশা বা স্বভাব, যেটা তিনি ছাড়তে পারেননি। এই আমাদের পরম পাওয়া। এই পাওয়াতে ওনার দলের কিছু যারা আহাম্মক রয়েছে তাদের বিরাট ভালো লাগতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে নিরপেক্ষ মানুষ যারা কোনো রাজনৈতিক দল হয়তো করেন না, লড়াই করতে হয়তো ভয় পান বা দূরে থেকে থাকেন, তাদের কিন্তু গা হাত পা রিরি করে। সম্মানীয় প্রধানমন্ত্রী দুর্গাপুর থেকে যে বক্তব্য, তা পশ্চিমবঙ্গের আগামীর যে ডেভেলপমেন্ট তার পক্ষে ছিল। ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে ক্ষমতায় আসতে গণতান্ত্রিক পথে যে দৃঢ় সংকল্পে, এবং পশ্চিমবঙ্গের মানুষ তাদের দুরবস্থা, তাদের যে কষ্টে থাকা, সেটাকে নিয়ে যে বিজেপি লড়াই দেবে অঙ্গীকার করেই নিয়েছে, সেই বার্তা স্পষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে যে তৃণমূলের দুর্নীতিগুলো প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গে দেখছেন, এবং যার জন্য পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক দিক ভেঙে পড়েছে, তাও কিন্তু নরেন্দ্র মোদীজির কথায় স্পষ্ট হয়ে উঠে এসেছে। এও স্পষ্ট। তো তাই চোরেদের কথা মানুষ বিশ্বাস করবেন, নাকি ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই মিলে লুটহীন ভোটে যে দলটাকে প্রায় 20টার মতো রাজ্যে নিয়ে চলে এসেছেন, তাকেই পশ্চিমবঙ্গে একবার নিয়ে এসে যাচাই করতে চাইবেন, তা তো শুধু সময়ের অপেক্ষা। আগে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে কখনো রামকৃষ্ণদেব, কখনো বিবেকানন্দ, কখনো সারদামা, এরকম বহু মহাপুরুষদের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং আবারও নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতাজি বলে তৃণমূলের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি উল্লেখ করেছেন যে তিনি হচ্ছেন নেতাজি। এবং একই সঙ্গে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান পৌরসভার ভিতরে একটা বোর্ড লাগিয়েছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ণনা করতে করতে তিনি তাকে বলেছেন প্রমিসিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমার নিজের মনে হয় যে এরা খুব বেশি করে কল্যাণ ব্যানার্জির সঙ্গে মিশছে। এই লোকগুলো নিশ্চয়ই ভালো ছিল এক সময়। যা হয়, দুদিন পর এই লোকগুলোকেই দেখবেন বাড়িতে অফিসে বোতল ধরে টানাটানি করছে আর ছুঁড়ে মারছে। বোতলের প্রবলেম, সঙ্গ পাল্টানো উচিত। মদন মিত্র বলছেন 21-এ হাফ আর 26-এ বিজেপি সাফ। কি বলবেন বিষয়? নিশ্চয়ই মদন মিত্র রাত্রিবেলা চাঁদের আলো ঢাকবার সানগ্লাস পরে এই বক্তব্য রেখেছেন। উনি দলে থেকেও কোণঠাসা এবং বাতিল। শরীরও খারাপ হয়েছিল মাঝখানে। শরীর খারাপ হয়ে গেলে আমাদের মনে ঠিক থাকে না, আর মন ঠিক না থাকলে যে কোনো বয়সে আমরা যা খুশি বলবার একটা অবস্থায় চলে আসি। মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করছি। শ্রমিক ভট্টাচার্যর হাত ধরে কি বাঙালির মন জয় করতে পারবে বিজেপি? দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী যা ভাষণ দিলেন, এবং তার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের হাতে এখন বিজেপির ব্যাটন, সেখানে দাঁড়িয়ে শ্রমিকের হাত ধরে 26-এ কি বিজেপি বাংলা জয় করতে পারবে? দেখুন, ইলেকশনের প্রাককালে খুব কঠিন সময়, চ্যালেঞ্জিং সময়, যেখানে তৃণমূলের দানবকে হাঁটাবার মতো লড়াই, এবং যে লড়াইয়ে শ্রমিক ভট্টাচার্যের কথা অনুযায়ী প্রবীণের অভিজ্ঞতা এবং নবীনের এনার্জি, এই দুটোকে পাঞ্চ করে নিয়ে এই মনস্টারকে বধ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সমস্ত ধরনের মানুষকে, জাত ধর্ম পেশা নির্বিশেষে তাদেরকে নিয়েই তাদের জন্য লড়াইটা করতে হবে। সুস্থতার পক্ষে, শিক্ষার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, তা বার্তা দিয়েই দিয়েছেন শ্রমিকবাবু। তার পরিশীলিত ভাষার বক্তব্য কোনো ব্যক্তি আক্রমণ নয়, যা স্পষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন, সেটাকে নিয়েই দলকে আরও মজবুত করে সবাইকে সঙ্গে নিয়ে চলবার বারবার যে বার্তা তিনি দিচ্ছেন, বোধহয় সেই আশ্বাস, সেই বিশ্বাস এবং সেই ভরসায় কেন্দ্রীয় নেতৃত্বের সবাই একমত হয়ে অন্য কাউকে না বেছে এই কঠিন সময় শ্রমিক ভট্টাচার্যের মতো বাগ্মী, যুক্তিবাদী, শিক্ষিত মানুষকেই বেছেছেন 26-এর যুদ্ধের জন্য। তার ফলাফল কি হতে পারে তা সবার কাছেই স্পষ্ট। একটা শেষ প্রশ্ন করব, যে মুখ্যমন্ত্রী হিসেবে যদি আজকে বুদ্ধবাবু বেঁচে থাকতেন, তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য, এদের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখতেন? এবং যদি বিরোধী দলনেতার প্রশ্ন উঠত, দলনেতা বা দলনেত্রী, তাহলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে বিরোধী দলনেত্রী হিসেবে, নাকি শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা হিসেবে কে বেশি এগিয়ে থাকতে পারতেন? দেখুন, এটা তো একটা কল্পনার প্রশ্ন। তো কল্পনার প্রশ্ন যদি হয়, সিরিয়াস কোনো উত্তর এক্সপেক্ট করবেন না। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কখনো পর্যন্ত তৃণমূলের মতো লোকাল কোনো পার্টি নয় যেখানে পিসি আর ভাইপো মিলেই ঠিক করে দলের কোনটা নিয়ম কোনটা বেনিয়ম। আজ যেটা থাকে কাল সেটা পাল্টে যায়। অত্যন্ত অযোগ্যকে তারা যোগ্য চেয়ারে বসান এবং রাগ হলে অত্যন্ত যোগ্য লোককে যোগ্য চেয়ার থেকে টেনে ফেলে দিয়ে নিজের বাড়ির কোনো লোককে ভাইপো ভাইজিকে বসিয়ে দেবেন, জেঠু কাকু ইত্যাদি। তাই গোয়েজু লাইকের যে পদ্ধতি, তার বাইরে গিয়ে যদি কথা বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। এবার খোলা মাঠে ছেড়ে দিয়ে দেখুন, রক্তারক্তি কাণ্ড ঘটবে। বাড়িতে যেখানে মেরে নাকের মুচি দিয়ে নাক ফাটিয়ে দেয়, তার রক্ত গড়ানো ছবি রক্ত না মুছিয়ে পোস্ট করে দুঃখ বিক্রি করে, বা মুখ্যমন্ত্রীকে নিদান দেয় আমরা আছি, আজকে নাক গেছে কাল অন্য কিছু যাবে। তো এই লোক তো ওনার ঘরেতেই আছে, যে কারণে পুলিশ তদন্ত করে না। তো তাই এই সমস্ত আজগুবি কথা আমরা বাদের জায়গায় যাই। আর সিপিএমের প্রত্যেকটি আজ অবধি বেঁচে থাকা ছোটোখাটো কর্মী, তারা প্রত্যেকেই বিশ্বাস করেন তারা স্তালিন, যিনি 2 কোটি মানুষ মেরেছিলেন, তারা মাও সেতুং, যিনি 2.5-3 কোটি মানুষ মেরেছিলেন, যে কেন তোমরা আমাদের দল করবে না, মানে কেন কমিউনিস্ট পার্টি করবে না, ঢাক ঢাক ঢাক। তো যারা ধরুন বাগুইআটিকে লেনিনগ্রাদ বানাতে চায়, যাদবপুরের মধ্যে পেরেস্ত্রৈকা খোঁজে, যারা ধরুন এই টালিগঞ্জকে চায়নার টিয়েনানমেন স্কোয়ার বানাতে চায়, যাদের কাছে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় মানে কমিউনিজম ফিরে এসেছে হাঁড়ির মধ্যে দিয়ে, তো তাদের সঙ্গে এই ধরনের আলোচনা করতে হবে না। তারা অনেক মহান, তাদের নিয়ে ডেকে আলোচনা করবেন। বৃষ্টির সময় যেভাবে কুণাল ঘোষ আর চন্দ্রিমা দেবী মিথ্যে কথা বলবার সময় সাজুগুজু করে সামনে চপ আর তেলে ভাজা সিঙ্গাড়া সাজিয়ে রেখেছেন, ওইগুলো দিয়ে দেবেন, সময় কেটে যাবে।